বাকিদের কার কার মানে কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে একটু বলেন, তারপরে আমি বলছি। ম্যাম বলবো। বলেন। ম্যাম আমি আসলে সাইবার সিকিউরিটি নিয়ে করতে চাচ্ছিলাম। তো এটা কিভাবে করব? আচ্ছা যেটা at first, এটা আমি আসলে কোথা থেকে শুরু করব, কিভাবে শেষ করব, এইটা আমি আসলে আচ্ছা আচ্ছা, তারপর আর কারো? মাত্র কয়জন আপনারা এখানে? তো আমরা মাত্র কয়জন এখানে, 2 4, আমরা 6 জন শুধু। ম্যাম আমরা জয়েন হচ্ছে বাকি। মানে আর কেউ জয়েন করবে না নাকি মানে আপনারাই শুধু? জয়েন করবে ম্যাম আরো। আচ্ছা, আমরা কি ওয়েট করব? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম হচ্ছে আমি একটু আর জয়েন করবে না মনে হয়, ওই লাস্টে আমাকে জিজ্ঞেস করবে যে এটা কি হয়েছে এটা কি হয়েছে। এখন আমি একটু বেসিক থেকে যে মানে কয়েকটা কোশ্চেন করতে চাচ্ছি। বলেন। সেটা হচ্ছে গতকাল শামীম স্যার আমাকে মেসেজ দিয়েছে যে আপনারা চার পাঁচজন করে একটা গ্রুপ করেন, আর কি কি কোন বিষয়ের উপরে থিসিস বা প্রজেক্ট করবেন সেই বিষয়টা আর একটা গ্রুপের নেম টাইটেল আর কি। এখন আমাদের তো কোনো ধারণাই নেই এই বিষয়ে, একদমই ধারণা নেই, বুঝতে পারছেন ম্যাম। এখন আমরা হঠাৎ করে 4 জন বা 5 জনের গ্রুপ কিভাবে করব? আচ্ছা আর এছাড়া হচ্ছে যে মানে কোন একটা টপিক নিয়ে এখন যদি আমরা করতে চাই, আমি একটা টপিক নাম দিলাম এখন বর্তমানে, যেমন হচ্ছে ডিপ লার্নিং। তো পরবর্তীতে এটা আমার কুলাইলো না, মানে আমি পারতেছি না, আমার টিম মেম্বার আমরা পারতেছি না, তখন কি আমরা চেঞ্জ করতে পারবো কিনা এই জিনিসটা? আচ্ছা, আর কোয়েশ্চেন কোনো? কোশ্চেন ম্যাম আরো আছে কিন্তু এগুলো মনে আসতেছে না, হয়তো বা আপনার কথা শুনতে শুনতে মনে আসবে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলেন। ম্যাম আমি সাইবার সিকিউরিটি নিয়ে যে কাজ করব, এখানে কি হার্ডওয়্যার সংক্রান্ত কোনো জিনিস লাগবে না? সফটওয়্যার নিয়ে কাজ করতে বুঝতেছি আমার আচ্ছা, উপকরণটা কি আমি মনে হয় অ্যান্সার করতে থাকি ওয়ান বাই ওয়ান, তারপরে অটোমেটিক আপনাদের কোয়েশ্চেন আসলে আমাকে পড়িয়েন, সমস্যা নাই। প্রথমত হচ্ছে আমাদের বেসিক যে টপিকটা আমরা প্রবলেমে পড়েছি সেটা নিয়ে আমি একটু বলি। যদিও কারিমকে আমি কিছুটা ধারণা দিয়েছি, তারপরে আপনারা যেহেতু এখানে সবাই আছেন, যারা আছেন আর কি, তাদের একটা ধারণা হয়ে যাবে। সেটা হচ্ছে ধরেন আগের একটু আপনাদের কথা বলি, মানে আমাদের আগে যেটা করা হতো, ধরেন 2.5-2 বছর আগেও, আমি তো এখানে প্রায় 3 ইয়ার্স প্লাস, তো 1.5 বছর আগেও আমি দেখেছি যে আমাদের এন্ড থেকে গ্রুপ করে দেওয়া হয়তো, বুঝছেন? মানে এই প্রজেক্ট থিসিসের জন্য আমাদের এন্ড থেকে 4 জন করে করে, 4 জন বা 5 জন করে করে গ্রুপ করে দেওয়া হয়তো। তখন যেটা ইস্যুস অ্যারাইজ করেছিল সেটা হচ্ছে যে আহ, আমরা আমাদের এন্ড থেকে তো আর এত জেনে গ্রুপ করছি না যে কে কার সাথে কাজ করে অভ্যস্ত, তারপরে ধরেন কে কার ফ্রেন্ড, এগুলা তো আর আমরা এত ইয়ে করি না। তো তখন যেটা হতো, আমাদের গ্রুপ করে দেওয়ার পরে স্টুডেন্টদের অনেক ঝামেলায় পড়তে হতো, বা ওরা গ্রুপ চেঞ্জের জন্য প্রচুর আসতো যে আমি ওর সাথে কাজ করতে চাই, আমি ওর সাথে ভার্সিটি লাইফে পুরাটা সময় একসাথে আমরা প্রোগ্রামিং ক্লাস করে আসছি, গ্রুপ করে আসছি, ছোট ছোট প্রজেক্টে গ্রুপ করে আসছি, লাইক হচ্ছে ট্রিপলির প্রজেক্ট গুলা গ্রুপ করে করছি, এরকম অনেক ইয়ে আসতো। প্রবলেম হতো যে গ্রুপ আমাদের চেঞ্জ করে দেওয়া হোক। এই কারণে যেটা করা হলো, এরপর থেকে আর আপনাদের আমাদের ঋণ থেকে গ্রুপ করে দেওয়া হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয়। সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে কিভাবে কি করব, কিভাবে কি গ্রুপ করব। এখন প্রথমে যেটা কথা যে আমরা তো কেউই এখনো ডিসাইড করিনি যে আমরা কোন কাজ করব। যদিও অনেস্টলি আসলে এই মানে এই লেভেলে এসে, থার্ড ইয়ারের শেষের দিকে এসে
অ্যাকচুয়ালি আমাদের একটু হলেও আইডিয়া থাকা উচিত যে কোন ফিল্ডে আমি কাজ করতে কমফোর্টেবল বেশি। যদিও আমাদের মধ্যে মোস্ট অফ দ্য পার্সন আমরা আসলে জানি না যে আমরা কোন ফিল্ডে কোন জায়গায় বেশি ভালো কাজ করতে পারবো। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারবো, নাকি আমি মেশিন লার্নিং এর কোনো টপিক নিয়ে কাজ করতে পারবো, এটার আবার ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করতে পারবো, নাকি আদার্স কোনো, মানে এরকম কিছু জিনিস সম্পর্কে একটু, বা অনেকে থাকে ওয়েব প্রোগ্রামিং নিয়ে, ওয়েবসাইট ডিজাইন, ছোট ছোট ওয়েবসাইট ডিজাইন করে অভ্যস্ত। তারপরে হচ্ছে সে চিন্তা করতেছে আমি সুন্দর একটা ওয়েবসাইট বানাবো, তো এই টাইপের কাজ করব। সো এই লেভেলে এসে একটু ধারণা থাকা উচিত যে আমি কোন জায়গায় কোন টপিক নিয়ে কাজ করলে কমফোর্টেবল। যদিও আমাদের মধ্যে অনেকের দেখা যায় যে এটা একটু আমাদের আইডিয়াটা কম থাকলেও কোনো সমস্যা নাই। এখন যেটা কথা যে আমরা যারা ব্লাইন্ড একদম, যে আমরা বুঝতে পারছি না যে ওকে আমি কোন কাজ করব বা কিভাবে কি করব। ফার্স্ট অফ অল আপনাদের টার্গেট হচ্ছে গ্রুপ করা। হ্যাঁ, এখন স্পেসিফিক যদি আগে থেকেই আপনারা না জানেন, তাহলে আপনারা বসেন, এই যে যেমন আপনারা এখানে যারা জয়েন করছেন, অ্যাকচুয়ালি এখানে যারা এখন জয়েন আছেন তারা মোটামুটি কনসার্ন যে ওকে আমি কি করব। বাদ বাকি যারা জয়েন করে নাই, হ্যাঁ, তাদের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো বা একটু প্রবলেমে আছে, আর ম্যাক্সিমামেরই হয়তো বা অতটা আমরা কনসার্ন না, বা এখনো বুঝি না এই জিনিসটার সিরিয়াসনেস। হ্যাঁ, সো আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে নিজেরা ডিসকাস করেন, করে ধরেন যে 4 জন করে করে একটা গ্রুপ করে ফেলেন, যে যে যার সাথে কাজ করে কমফোর্টেবল, বা আপনারা আপনাদের আইডিয়া গুলা শেয়ার করতে পারেন। যেমন এই যে বাপ্পি বললো যে ও হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চায়, তো সাইবার সিকিউরিটি নিয়ে আর কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে সে বাপ্পির সাথে জয়েন হলো। এভাবে 4 জন করে করলেন। আবার ধরেন সবার যে খুব ভালো আইডিয়া থাকবে তাও না, আপনারা ধরেন গ্রুপে 4 জনের মধ্যে 3 জন হচ্ছে 2 জন ভালো মেম্বার থাকলেন, আর 2 জন ধরেন একটু দুর্বল, উইক। বাট একটা প্রজেক্ট করতে গেলে বা থিসিস করতে গেলে কিন্তু অনেক কাজ থাকে শুরু থেকে শেষ পর্যন্ত। সবাইকেই যে প্রোগ্রামিং এর কাজ করতে হবে, কোডিং এর কাজ করতে হবে, ব্যাপারটা তা নয়। আরো অনেক অপশন, অনেক আদার্স কাজ থাকে ওই রিলেটেড। হ্যাঁ, ডেটা কালেকশনের কাজ থাকে, আবার প্রেজেন্টেশনের আগে আগে অনেক বেশি প্রেসার থাকে, প্রেজেন্টেশন বানানো, বই বানানো, এগুলা কিন্তু গ্রুপ মেম্বারদেরকেই করতে হয়। তো আপনারা বুঝে শুনে আপনারা 4 জন করে এই গ্রুপটা করে ফেলতে হবে। এটা টিচার আপনাদেরকে করে দিলে আরো ঝামেলা। মানে ধরেন আপনারা যদি বলেন যে আমরা গ্রুপ করতে পারতেছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রুপ করে দেবো, এটা তো আর আমাদের আর কি বলেন, আমরা জাস্ট আইডি দেখবো, দেখে হচ্ছে হয়তো বা গ্রুপ করে দেবো, এটাতে তো খুব একটা সমস্যা নাই আমাদের। বাট আপনাদের ওখানে ছেড়ে দেওয়ার রিজনই হচ্ছে যাতে আপনারা প্রায়োরিটিটা বুঝে যে কে কার সাথে কাজ করতে চান, আপনারা ভালো মন্দ মিলায় মিক্সড করে যে যার সাথে কাজ করতে চান এরকম 4 জন করে গ্রুপ করে ফেলেন। প্রথম কথা হচ্ছে গ্রুপ করাটা। সেকেন্ড কথা হচ্ছে যে আমি কি কাজ করব আমি জানি না। এখন সাপোজ ধরেন আমরা কেউই যেহেতু আমাদের সত্যি কথা বলতে থিসিসের প্র্যাকটিসটা কম, প্রফেশনাল প্রজেক্টও আমরা খুব কম করি, দেখা যায় যে একদম যেই কোর্সে আমাদের ডিরেক্ট প্রজেক্ট না থাকে সেই কোর্স বাদে আমাদের কম করা হয়, যার কারণে আমাদের আইডিয়াটা কম থাকে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, মানে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে কিছু সার্চ করতে পারেন, লাইক হচ্ছে বিএসসি ইন সিএসসির ভালো কিছু প্রজেক্ট আইডিয়া। আপনারা হচ্ছে ওয়েবসাইট গুলোতে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন। দেন ধরেন আপনি প্রজেক্ট আইডিয়া, এখন আমরা তো বিশাল বড় কিছু নিয়ে একদম কাজ শুরু করলাম, ধরেন আমাদের আইডিয়া অনেক বড়, বিশাল বড়, কিন্তু আমাদেরকে তো টাইম ম্যানেজমেন্টটাও দেখতে হবে যে আমাদের হাতে কয় সেমিস্টার আছে। সাপোজ ম্যাক্সিমাম আমরা 2 সেমিস্টার বা 8 মাস পাবো। সো 8 মাসের মধ্যে আমাদের একটা প্রজেক্ট দাঁড় করাতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, অনেক বড় প্রজেক্ট নিয়ে চিন্তা করব না, আমরা চিন্তা করব আমাদের ক্যাপাবিলিটির উপরে বেস করে ভালো প্রজেক্ট, যেটাতে আমরা কিছু কাজ করতে পারবো, আমরা ক্যাপাবল, এবং সেটাতে আমাদের ধরেন খুব সিম্পল একটা ছোট প্রজেক্ট, বাট সেখানে আমার একটা কন্ট্রিবিউশন আছে। ধরেন আমি একটা সাপোজ ধরেন পাঠাও আছে, উবার আছে, আমি এদের মতো একটা অ্যাপ বানাতে চাচ্ছি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছি, প্রজেক্ট করতে চাচ্ছি। যে প্রজেক্ট আমার কি করবে, সিম্পলি আমাদের হচ্ছে এরকম রাইড শেয়ারিং একটা অ্যাপ আমি ডিজাইন করতে চাচ্ছি। আর আমি কি অ্যাকচুয়ালি পাঠাও আর উবারের মতো বানাতে পারবো, এটা হয়তো অনেক টাইম লাগবে, প্লাস জনবল লাগবে, প্লাস সময় সাপেক্ষ একটা ব্যাপার। সো আমি কি করতে পারি, আমি ওটার মতো করে একটা ছোটখাটো হলেও আমি একটা
দাঁড় করাতে পারি প্রজেক্ট যেটা মোটামুটি বেশ কিছু ফিচার থাকবে যেগুলো ভালো কাজ করে, বাট মেইন আমার টার্গেট থাকবে কি ওটা আমার আমার গ্রুপের ইমপ্লিমেন্টেশন, আমাদের সবার ইমপ্লিমেন্টেশন। এখন আমরা যখন একটা প্রজেক্ট সিলেক্ট করব সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গ্রুপে আমরা ধরেন 4 জন আছি, 4 জনের কেউ কেউ হচ্ছে ধরেন ব্যাক এন্ড নিয়ে কাজ করবে, কেউ কেউ ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবে, ডিজাইনিং নিয়ে কাজ করবে, কেউ হচ্ছে ডেটাবেজ নিয়ে কাজ করবে। কারণ নর্মালি আমাদের একটা প্রপার প্রজেক্টে কি থাকে, ব্যাক এন্ড থাকে, ফ্রন্ট এন্ড থাকে আর ডেটাবেস থাকে, তাই কাজ করবো এটাও করতে পারি। অথবা এমন হতে পারে যে আমাদের 4 জন মেম্বারের মধ্যে আমরা 3 জন খুব ভালো প্রোগ্রামিং পারি না, একজনই মেইনলি প্রজেক্টের কোডিংটা দেখছে, ও দেখুক, বাট ও যেন প্রত্যেকটা পার্টে আমাদের সবাইকে আলাদা আলাদা করে ইনভলভ করাবে, যাতে ফাইনাল ডিফেন্সে গিয়ে আমি হাঁ করে আমাকে দাঁড়ায় থাকতে না হয়। যে কোনো একজনই করে ফেলে, দেখা যায় যে বাকিদেরকে কোয়েশ্চেন করলে সে বলতেও পারে না যে ডেটাবেস কানেকশনটা কোথায় করছে, বলতে পারে না যে ডেটাবেসের এই টেবিলটা কোথায় আছে, বা আমাকে বললো যে ডেটাবেস থেকে তুমি একটা একটা নতুন ডেটা ইনসার্ট করো, তো আমি ওটা পারতেছি না বিকজ আমি আমি জানি না কিভাবে করে। সো এই ইস্যুস গুলো মানে অ্যাভয়েড করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা আইদার যৌথভাবে সবাই একটা টিম করে কাজ করতে পারি, অথবা যদি কেউ থাকে যে সে মেইনলি লিড দিচ্ছে সেদিক, পাশাপাশি আমরা তাকে হেল্প করতে পারি, লাইক ডেটা কালেকশন থেকে শুরু করে আদার্স আরো যে ইয়াগুলো থাকে এরকম। এখন কথা হচ্ছে যে আমি কি কাজ করবো, আন্দাজে তো আর একটা প্রজেক্ট আমি সিলেক্ট করতে পারি না, বা আমরা তো থিসিসও করতে পারি। এমন একটা ফ্যাক্ট আছে যে থিসিস সব অ্যাপ্রুভ, মানে সবাই থিসিস দিলেই যে অ্যাপ্রুভ হয়ে যাবে ব্যাপারটা তা নয়, এটা সবখানেও আমাদের ভার্সিটিতেও ছিল। মেইনলি থিসিস সিজিপি এর উপরে বেস করে, আদার্স আরো কিছু ক্রাইটেরিয়া থাকে, আপনি কি টপিক সিলেক্ট করছেন, আপনার সিজিপি, আপনার গ্রুপের সবার সিজিপিএ কেমন, এর উপরে বেস করে থিসিস অ্যাপ্রুভ হয়, বা থিসিস বা প্রজেক্ট এটা। বাট আপনারা যেটা কাজ করবেন, আপনারা হচ্ছে ডিসাইড করবেন যে আপনারা কি করতে চাচ্ছেন। আপনারা যদি থিসিস করতে চান, গ্রুপে 4 জন সদস্যই, তাহলে থিসিস সিলেক্ট করেন, বাট মানে চিন্তা করতে হবে যে থিসিস করতে পারবো কিনা। আবার যদি প্রজেক্ট সিলেক্ট করতে চান, খুবই ভালো কথা, ম্যাক্সিমামই প্রজেক্ট সিলেক্ট করে, তাহলে একটা প্রজেক্ট সিলেক্ট করেন। তারপরে একজনের কোয়েশ্চেন ছিল যে আমি একটা খুব বড়সড় একটা বিশাল কিছু একটা প্রজেক্ট সিলেক্ট করে ফেললাম, বাট পরবর্তীতে গিয়ে দেখলাম আমি কাজ করতে পারতেছি না। এটা আসলে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেক্ষেত্রে যেটা আমরা মানে এটা এটা একটা আনঅফিসিয়াল ইয়ে, যেটা আমি কাইয়ুমকে অলরেডি বলছিলাম, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের তো একটা এক্সেল ফাইলে দিতে হবে না ব্যাপারটা, মানে কি কি থাকবে একটা কলামে এক্সেলে আপনাদের থাকবে হচ্ছে গ্রুপ মেম্বাররা, গ্রুপ ধরেন সিরিয়াল গ্রুপ 1, তারপরের কলামে থাকবে গ্রুপ মেম্বার্স, তারপরের কলামে থাকবে ধরেন গ্রুপ নেম। গ্রুপ নেম দিলেন কিছু একটা হুজুং হাজুং, এটা গ্রুপ নেমের সাথে কিছু যায় আসে না। তারপরে যেটা সেটা হচ্ছে গ্রুপ মানে টাইটেল, প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট বা থিসিস টাইটেল। হ্যাঁ, এখন এই জায়গাটায় ধরেন আপনারা সার্চ করে যেটা আপনাদের মনে হলো যে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, লাইক মেশিন লার্নিং। এখন মেশিন লার্নিং এরই তো অনেকগুলো সাবফিল্ড আছে, আপনি কোনটা নিয়ে কাজ করবেন? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর আবার অনেকগুলো আছে, আপনি কি নিয়ে কাজ করবেন? বা প্রজেক্টে আপনি কোনো ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করবেন, নাকি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, ওয়েব প্রজেক্ট করবেন? সো ধরেন মোটামুটি একটা 4 জন মিলে ডিসাইড করে একটা সিলেক্ট করলেন, করে ওইখানে টাইটেলটা দিয়ে দিলেন। দেওয়ার পরেও আপনাদেরকে তো সুপারভাইজার অ্যালোকেশন আমাদের এন্ড থেকে করা হবে, তাই না? সো আমাদের এন্ড থেকে সুপারভাইজার অ্যালোকেশন করার পরে আপনারা সুপারভাইজারের সাথে কমিউনিকেট করে কথা বলে আপনারা অ্যাকচুয়ালি আপনাদের প্রজেক্টটা চাইলে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে আনঅফিসিয়াল। এটা এইভাবে আমার বলার কারণ বিকজ আপনারা কনসার্ন যে আমরা আন্দাজ একটা দিয়ে দিলাম, পরে আমরা পারলাম না, তখন কি হবে? সুপারভাইজার যদি আপনার রাজি থাকে বা আপনার প্রজেক্ট টাইটেলে স্যাটিসফাইড থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রজেক্ট চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন আমার আন্ডারে যারা করে, আমার প্রসেসই হচ্ছে যে অ্যাসাইন হওয়ার পরে আমি তাদেরকে বলি যে এবার তোমরা চিন্তা ভাবনা করে 3টে প্রজেক্ট সিলেক্ট করো, তারপরে 3টা থেকে আমরা একটা কাজ করবো। সো আলটিমেট ওরা ওই টাইটেলে কি দিয়ে আসছে ওটাকে আমি দেখে তো আমি সিলেক্ট করি না। বাকিদের কথা আমি আসলে জানি না, আমার প্রসিডিউরে আমি এই কাজটা করি বিকজ সবাই যখন দেয় তারা 90% ক্ষেত্রেই অত চিন্তা ভাবনা করে না, দিতে হয় দিয়ে দেই, ব্যাপারটা এরকম। সো আপনারা একটু চিন্তা ভাবনা করলে আপনাদের আগায় থাকবে আর কি, মানে একটু আগায় থাকলেন যে আমরা এই টপিক নিয়ে কাজ করতে পারি, এতটুকুই। বাট ডেফিনেটলি ইউ ক্যান চেঞ্জ দ্যাট যদি আপনাদের সুপারভাইজারের কনসার্ন নিয়ে আপনারা হচ্ছে
অবশ্যই এটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ ম্যাম, ব্যাপারটা এখন হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে একদম। একটু ইয়ে করেন, ওই যে না হলে রিপিট হচ্ছে, মিউট করে দেন। হ্যাঁ, এই গেল হচ্ছে আহ, আপনাদের ওভারঅল ইয়ে। সো প্রথম টার্গেট হচ্ছে গ্রুপ করা, ঠিক আছে? 4 জন বা 5 জন, কারোর যদি হয়ে যায় 1-2টা গ্রুপে 3 জন, প্রবলেম নাই। বাট 3 জন হলে রিস্কি, ওই 3 জন থেকে আবার একজন চলে গেলে ঝামেলা। হ্যাঁ, ঝামেলা হয়ে যায়। সো এই কারণে 4 জন রাখাটা বেটার। আপনারা 4 জন করে একটা গ্রুপ করে ফেলেন, গ্রুপ একটা একটা করে গ্রুপ করে ফেলেন, দেন মোটামুটি একটা আইডিয়া নিয়ে আপনারা হচ্ছে ইয়ে করতে পারেন, আপনারা হচ্ছে ওই লিস্ট দেন। এখন কথা হচ্ছে যে আরেকজন কেউ একজন আমাকে জিজ্ঞেস করছিল যে সুপারভাইজার সিলেকশন করা যায় কিনা। এখানেও কিছু ঝামেলা আছে। আমাদের আগে আগে সুপারভাইজার সিলেকশন স্টুডেন্টদের ডিরেক্ট করা হইতো, পরে দেখা যাইতো যে এক্ষেত্রেও বেশ কিছু প্রবলেম আমাদের রাইজ করে, যার কারণে আমাদের এন্ড থেকে সুপারভাইজার সিলেকশন করে দেওয়া হয়। বাট আপনাদের যদি কোনো প্রিফারেন্স থাকে, যেমন ধরেন আপনারা চাচ্ছেন যে এক্সপিরিয়েন্স কারো, বা আপনারা ধরেন হেড স্যার বুলবুল স্যার আপনাদের ধরেন অনেকগুলো কোর্স নিছে, বা স্যারের সাথে আপনাদের ধরেন আন্ডারস্ট্যান্ডিং ভালো দুই একটা গ্রুপের, তো আপনারা চাচ্ছেন যে যে করে আপনারা বুলবুল স্যারের আন্ডারে কাজ করবেন। সো বা ধরেন আরিফ স্যার আপনাদের কোর্স নিচ্ছে, আপনারা আরিফ স্যারের আন্ডারে ইয়ে করতে চাচ্ছেন, হ্যাঁ, তো আপনারা হচ্ছে তাকে ইয়ে করতে পারেন, মানে তার আপনারা মনে করতেছেন যে তার আন্ডারে কাজ করলে আপনাদের ভালো হবে, এরকম থাকতেই পারে, দুই একটা প্রিফারেন্স থাকতেই পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা সুপারভাইজারকে মানে জানায় রাখবেন। কারণ ধরেন সবাই তো আমরা যদি এক সুপারভাইজারকে চাই, এটা তো সম্ভব না। একজনের আন্ডারে হয়তো বা ম্যাক্সিমাম দুই গ্রুপ যেতে পারবে, এর বেশি তো আর পারবে না। তা সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ওই প্রথমে গ্রুপ সিলেক্ট করে আপনাদের যদি সুপারভাইজার প্রেফারেন্স থাকে, সেক্ষেত্রে আপনারা একটু সুপারভাইজারের সাথে কথা বলে রাখলেন। সুপারভাইজারের সাথে কথা বলে রাখলেন যে স্যার বা ম্যাডাম, আপনার সাথে আমরা প্রজেক্ট করতে চাচ্ছিলাম, আমরা বেসিক্যালি এরকম ইয়ে করেছি, এই এই প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেছি, আপনি একটু কাইন্ডলি দেখবেন। সেক্ষেত্রে সুপারভাইজারের কনসার্ন থাকলো। প্লাস আপনারা হচ্ছে, যেহেতু শামীম স্যার আপনাদেরকে এটা প্রোভাইড করছে, যদি এরকম কারো প্রিফারেন্স থাকে, জাস্ট বলে রাখা যে আমাদের আমরা চাচ্ছিলাম যে এরকম আমাদের হোক। বাট এটা প্রিফারেন্সেই যে সুপারভাইজার সিলেক্ট হয়ে যায় ব্যাপারটা তা নয়, এটা হচ্ছে হেড প্যানেল থেকে হেড স্যার হচ্ছে এটা সিলেক্ট করে দেন, ঠিক আছে? বাট প্রিফারেন্স যখন আপনারা মানে জানায় রাখলেন, যখন সুপারভাইজারের নলেজে থাকলে, হয়তো বা সুপারভাইজার যদি বলে যে ওই গ্রুপটা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, ওরা আমার সাথে কাজ করতে মানে চাচ্ছে না, ইচ্ছুক, ওরা তাহলে আমার সাথে কাজ করুক। সেক্ষেত্রে সুপারভাইজার যদি স্লট খালি থাকে, তাহলে আপনারা হচ্ছে তাকে পাবেন, মানে তার সাথে তাকে আপনাদের অ্যালোকেট করা হবে। বুঝতে পারছেন? সো এই হচ্ছে ওভারঅল প্রসিডিউর। তারপরে কিছু কোয়েশ্চেন আসে যে আমি কিভাবে কাজ করব, কিভাবে শুরু করব। তো আমার মনে হয় আপনারা আগে বেসিকলি গ্রুপ সিলেক্ট করেন, আফটার দ্যাট একটা করে টাইটেল দেন, চিন্তা ভাবনা করে গ্রুপের মেম্বাররা মিলে কিছু একটা মোটামুটি ভালো একটা টাইটেল দিয়ে দেন। হতে পারে সেটা থিসিস, হতে পারে সেটা প্রজেক্ট, দিয়ে আপনারা সাবমিট করেন। তারপরে না হয় আমরা আর একদিন অনলাইনে সবাই বসে কিভাবে অ্যাকচুয়ালি কাজ শুরু করব ওটা নিয়ে মানে ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? মানে আপাতত আমরা ফার্স্ট টাস্কটা আগে কমপ্লিট করি, আগে গ্রুপ করি, 4 জন করে গ্রুপ করি। আফটার দ্যাট আমরা সিআর কে সেটা প্রোভাইড করি, সিআর হচ্ছে ওই গ্রুপ ওয়াইজ আমরা গ্রুপ করি টাইটেল দিই। সো এইটা দেই, দেন হচ্ছে সিআর ওইটা হচ্ছে স্যারকে প্রোভাইড করুক। স্যার যখন টিচার অ্যালোকেট করে এটা পাবলিশ করে দেবে, যেহেতু আপনাদের অ্যাজ সুন এজ পাবলিশ করা প্রয়োজন, তাই না? সো পাবলিশ করে দেবে, যখন টিচার অ্যাসাইন হয়ে যাবে তখন আমাদের আসবে, তখন আমরা ডিসাইড করবো। ইভেন টিচার অ্যাসাইন হয়ে গেলে অনেক এক্সপিরিয়েন্স টিচার আছে, বা আমি আপনাদেরকে বলতেছি, এখন ধরেন আমি কতটুকু জানি, আমার থেকে আরো অনেক ভালো জানে। তো দেখা যাবে যে আপনার যে অ্যাসাইন হয়েছে যে টিচার, সেই টিচারই আপনাকে বলবে যে হোয়াট টু, এখন আমি কি কাজ করব, বা এখন আমি কোন স্টেপে আগাবো, ঠিক আছে, কি করব। সো এটা নেক্সট স্টেপ। আমাদের প্রথমে হচ্ছে আমরা আগে গ্রুপ সিলেক্ট করি, গ্রুপ মেম্বার সিলেক্ট করি 4 জন করে। তারপরে হচ্ছে আমরা একটা টাইটেল মোটামুটি দেখি যে কি কি নিয়ে কাজ করে, কি কি ভালো প্রজেক্ট আছে, মোটামুটি ভালো প্রজেক্ট আছে, বা কি কি কোন কোন ফিল্ডে থিসিস করা যায়, কোন টপিকে
থিসিস করা যায়। সো এরকম কিছু দিয়ে আমরা হচ্ছে আগে সাবমিট করি। হ্যাঁ, কে যেন হ্যান্ড রেজ করছে, একটু বলেন। জি ম্যাম, আমি হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন ম্যাম? ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলেন। আচ্ছা ম্যাম, আমাদের হচ্ছে যেই এক্সেল শিটটা দিছে ওইখানে হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার যারা, তারপর হচ্ছে টাইপ, প্রজেক্ট করবো না থিসিস করবো, এগুলো দিতে হবে। তো আমি হুম। প্রথমে একটা জিনিস জানতে চাই যে হোয়াই শুড আই চুজ থিসিস ইনস্টেড অফ প্রজেক্ট বা ভাইস ভার্সা। আমি কেন না থিসিস চয়েস করব? না না, ওয়াই শুড বলতে এখানে বোঝাইতেছে যে আপনি কেন, আপনার ইন্টারেস্ট, ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট। আপনি অ্যাকচুয়ালি ম্যাম, প্রজেক্ট, আমি আমি বলি জানতে চাচ্ছি হচ্ছে মানে কোনটা ভালো হয়। বেনিফিটটা কি? হ্যাঁ হ্যাঁ, বেনিফিটটা কি অ্যাকচুয়ালি? আমি আমি বলি, এখন প্রথম কথা ইন্টারেস্ট। আপনি কি, কেউ কেউ আছে দেখবেন খুব ভালো ডেভেলপ মানে প্রজেক্ট ডেভেলপ করতে পারে, বাট সে প্রোগ্রাম মানে ধরেন আলাদা করে, ধরেন প্রবলেম সলভিং মোটামুটি পারে, ধরেন সে প্রজেক্ট অনেক ভালো ডেভেলপ করতে পারে। এখন থিসিস জিনিসটা এমন, এইখানে ডেভেলপমেন্ট আছে, অবশ্যই কোড ইমপ্লিমেন্টেশন ডেভেলপমেন্ট আছে, বাট একটা প্রজেক্টের মতো হিউজ না। বাট থিসিসে প্রচুর পড়তে হয় এবং ইউনিকনেস থাকতে হয়। লাইক কিরকম, আপনি একটা আপনি ধরেন একটা মেশিন লার্নিং একটা অ্যালগোরিদম ইউজ করতেছেন, করে অলরেডি একটা ধরেন তারা অ্যালগোরিদম ইউজ করে, ধরেন সাপোজ ধরেন সে তারা একটা ক্যাটাগরাইজেশন টাইপের কোন একটা ইমপ্লিমেন্টেশন করছে, যে তাদের হচ্ছে অ্যালগোরিদমটা ইউজ করে তারা কিছু ডেটাকে ক্যাটাগরাইজ করে কোনটা কি টাইপের ডেটা। এখন সেটা ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ আছে। এখন ধরেন বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে, ক্যাটাগরাইজেশন করে কারো অ্যাকুরেসি আসছে 98%। আপনি যদি ওই টপিকটা নিয়ে কাজ করেন, আপনাকে মাস্ট বি 98 এর থেকে পয়েন্ট সামথিং পার্সেন্ট বাড়াতে হবে। এক্ষেত্রে আপনি ডেটা সেট বা ডেটা সেটে চেঞ্জ আনতে পারেন, আপনি অ্যালগোরিদমে চেঞ্জ আনতে পারেন, অন্য অ্যালগোরিদম ইউজ করতে পারেন, আপনি অ্যালগোরিদমের মধ্যে আবার আপনি হচ্ছে অপটিমাইজেশন চালায়ে চেঞ্জ করতে পারেন। সহজ কথায় ইমপ্লিমেন্টেড কোনো কিছু সামান্যতম চেঞ্জ এনে যদি আপনি তার অ্যাকুরেসিটা বাড়াইতে পারেন, সেটাই একটা নতুন প্রজেক্ট, সরি থিসিস। থিসিস মানে এটা নয় যে আমরা নতুন কিছু বসে এখন আবিষ্কার করতে যাব, কেউ করি না, আমরাও করি নাই। সো ধরেন এক্সিস্টিং কিছু একটা আছে, আমরা সেটাতে কি করব, আমরা সেটাতে আরেকটু চেঞ্জেস এনে, যে কোনো সাইডে হতে পারে সেটা, চেঞ্জেস এনে আমরা তার অ্যাকুরেসিটা বাড়াইলে সেটা আমার ইউনিক ওয়ার্ক। থিসিসে এটা ভেরি ইম্পর্টেন্ট আপনার এই জিনিসটা। বাট প্রজেক্টের ক্ষেত্রে এমন হতে পারে যে ধরেন আছে, ওই প্রজেক্টটা এক্সিস্টিং আছে, আপনি ওইটা ডিজাইন করতেই পারেন, কোনো সমস্যা নাই। অলরেডি ধরেন অনেক রাইড শেয়ারিং অ্যাপ আছে, আপনি আপনার মতো একটা ডিজাইন করতেই পারেন। বাট সেখানে আপনি কি কি ইমপ্লিমেন্ট করেছেন, আপনার ওখানে কন্ট্রিবিউশনটা কি, এইটা আপনি যদি দেখাতে পারেন, দ্যাটস এনাফ। এক্সিস্টিং প্রজেক্টের মতোই, বাট ইউনিকনেস প্রত্যেকটাতেই থাকতে হয়। বাট থিসিসের ব্যাপারটা এরকম, এটাতে অনেক বেশি পড়তে হয়। লাইক আমরা চাইলেই কোন একটা অ্যালগোরিদম দিয়ে এত সহজে অ্যাকুরেসি বাড়ায় ফেলতে পারবো না। দেখা যাবে ওই রিলেটেড ফিল্ডে আপনাদেরকে 50টা 100টা পেপার পড়তে হবে, দেন প্রত্যেক পেপারে কি ইউজ করছে সেটা বুঝতে হবে, নোট করতে হবে, কি কাজ করব সেটা নিয়ে কাজ করতে হবে। আর প্রজেক্ট সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট। ওখানে হচ্ছে ডেভেলপমেন্ট বেসড, আপনি এখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে পারেন, আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে, স্পেসিফিক একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি র পিএইচপি বা ইয়ে ইউজ করে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, আপনি জ্যাঙ্গো দিয়ে প্রজেক্ট করতে পারেন। এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। সো দুইটার ক্ষেত্রেই কোনোটাই আমি বলবো না যে ওয়াই শুড আই চুজ দিস, বিকজ এটা এটা আপনার ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করবে। এখন আপনি যদি বাইরে যেতে চান, সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রজেক্ট করলেও এটা আপনার সিভি কে হেভি করবে, আপনি যদি একটা ভালো থিসিস করেন সেটাও আপনার সিভি কে হেভি করবে। দুই ক্ষেত্রেই দুইটাই হচ্ছে পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডও আছে। তো এমন নয় যে আপনি থিসিস চুজ করলেন মানে আপনি শুধু বাইরে যেতে পারবেন, যারা প্রজেক্ট করছে তারা দেশের বাইরে অ্যাপ্লাই করতে পারবেন না, এইসব কিছু নেই, এগুলো কিচ্ছু না। এটা হচ্ছে আপনার ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে যে আপনি কি কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে। এবং থিসিসে মোস্ট ইম্পর্টেন্টলি ইউনিকনেস, এবং ওটার প্যাটার্নটা ডিফারেন্ট। একটা প্রজেক্টে ধরেন আপনি ব্যাক এন্ড ডিজাইন করতেছেন, ফ্রন্ট এন্ড ডিজাইন করতেছেন, ডেটাবেস ডিজাইন করতেছেন, ওখানে ওখানে ডেভেলপমেন্টটা অনেক বেশি। আর থিসিসে যেটা কি, এটা থিসিস মানে কি, অ্যানালাইজ করতে হবে অনেক বেশি, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি হচ্ছে ওই রিলেটেড কাজগুলো কি কি পেপার ডাউনলোড করতে হবে, পড়তে হবে, কে কি কাজ করছে, তাদের লিমিটেশনস গুলো কি, সেগুলো নোট করে তারপরে আমার
কাজটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো দুইটা টোটালি ডিফারেন্ট। আপনারা যেটা মানে যেটা চান সেটাই হচ্ছে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবার বলেন আর কেউ। ম্যাম আমার আরেকটু জানার ছিল, এটা হচ্ছে আমি চ্যাট বক্সে একটা টেক্সট দিছি, স্যার হুম বলছে যে 4 জন অথবা 5 জন গ্রুপ করতে, মানে হুম ম্যাক্স হচ্ছে 5 জন। তো আমরা যদি এখন 5 জন করি, এটা কি পরে কোনো সমস্যা হবে যে একজন পরে ছেড়ে দিতে হবে এরকম কিছু? আরে না, সমস্যা নাই। সমস্যা হইতেছে আপনি 5 জন করলেন, কোনো সমস্যা নাই, করেন 5 জন। বাট এই 5 জন থেকে দেখা যাবে যে মানে 5 জন থেকেও 1 2 জন চলে যাইতে পারে অন্য গ্রুপে, 4 জন থেকেও 1 2 জন চলে যেতে পারে। 4 জন 5 জন কোনো ম্যাটার না, সমস্যা নাই। আপনারা 5 জন মিলে গ্রুপ করলেন, 5 জন মিলেই ম্যান পাওয়ার বাড়লে তো ভালো, এক একজন এক একটা কাজ করবে। বাট একটা জিনিস মনে রাখবেন, যত বেশি মানুষ তত ডিফারেন্ট মতামত, তত ঝামেলা হওয়ার প্রবণতা বেশি। হ্যাঁ, আমরা মনে করতেছি আরে অনেক বেশি মানুষ যাব, সবাই প্রেজেন্টেশনে দাঁড়াবো, কাকে দুইটা একটা করে কোশ্চেন করলেই হয়ে যাবে না। আপনি ওই পর্যন্ত যাইতে গিয়েই দেখবেন এক একজন এক এক আমরা কথা বলতেছি, এক এক মতামতের। সো 6 জন 7 জন করলেই যে অনেক ব্যাপারটা ইয়ে হয়ে যাচ্ছে তা নয়। 4 জন অথবা 5 জন, আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো এর 5-এর বেশি না যাওয়ার। বুঝতে পারছেন? সো 4 জন 4 জন করেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ম্যাম 3 জন করা যাবে চাইলে? উম, না করাই ভালো, কারণ এই 3 জন থেকে 1 জন চলে গেলেই ঝামেলাটা সৃষ্টি হয়। একদমই একটা দুইটা গ্রুপে 3 জন থাকতেই পারে, কোনো সমস্যা নাই। বাট হচ্ছে ওভারঅল সবাই যদি 3 জন 3 জন করে করে, তখন ওটা হচ্ছে চেঞ্জ করে দেবে। বিকজ হয়, বুঝছেন, আপনারা দেখবেন এই কয়েকদিন পরেই দেখবেন এক একজনের এক এক মতামত শুরু হবে। আমি তো তোর সাথে করে কমফোর্টেবল না, আমি করতে পারতেছি না, বা দেখা যাবে যে মনে বলবে আমার এই সুপারভাইজার না, আমার ওই সুপারভাইজারের সাথেই আমি ভালো কাজ করব, মানে এমন অনেক মতামত সৃষ্টি হবে। তখন দেখা যাবে গ্রুপে ডিভিশন হবে। এখন যখনই ডিভাইড হয়ে যাবে 2 জনে, 3 জন থেকে 2 জন, 2 জন অনেক কম হয়ে গেল না, সেক্ষেত্রেও অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই। যদি আপনার 3 জন থেকে 1 জন চলে যায়, সেক্ষেত্রেও অ্যাকচুয়ালি ট্রুলি কোনো সমস্যা নাই। বাট ফ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে প্রেশার হয়ে যায়, বার্ডেন হয়ে যায়। লাইক পেপার প্রজেক্ট করা, তারপরে ধরেন হচ্ছে প্রজেক্ট ওয়াইজ হচ্ছে বই করা, বই প্রিন্ট করা, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন করা। তো এই ক্ষেত্রে ধরেন যে গ্রুপ মেম্বার মিনিমাম 4 জন থাকলে সবাই মিলে ভাগ করে করা যায়, এই দ্যাটস ইট, আর কিছু না। গ্রুপের লিস্টে 1 2 জন 3 জন মেম্বার থাকতেই পারে, কোনো সমস্যা নাই। আর কেউ? জি ম্যাম, আবিদের মনে হয় একটা কোশ্চেন আছে। আবিদ হ্যান্ড রাইজ করছে। আবিদ বলেন। ম্যাম ধরেন আমি হচ্ছে যে মেশিন লার্নিং এর উপর একটা প্রজেক্ট করতে চাচ্ছি, মানে থিসিস করতে চাচ্ছি। এখন ওই যে থিসিসটা যে করছি, যে কোডগুলো ইমপ্লিমেন্ট করছি, ওই ইমপ্লিমেন্ট গুলাই কি হচ্ছে যে থিসিস পেপারে দিতে হবে, নাকি হচ্ছে প্রসেসটা আমি দিব যে এইভাবে এইভাবে করলে এই প্রসেসে হচ্ছে যে একটা থিসিস হয়ে যায়, মানে এই মানে হয়ে যায় এফিসিয়েন্সি বেড়ে যায়। যেমন একটা যে কোনো একটা মেশিন লার্নিং এর বা কোনো একটা প্রজেক্টের 80% হচ্ছে এফিসিয়েন্সি, তো আমি 80 উপরে নিতে চাচ্ছি। তো তখন যদি নিতে যাই, তো অবশ্যই আমাকে অনেক কোড প্র্যাকটিস করতে হবে। তো সেই ক্ষেত্রে যে আমি যখন থিসিস পেপারটা লিখবো, তখন কি ওই কোডগুলা হচ্ছে থিসিস পেপারে দিতে হবে, নাকি হচ্ছে প্রসেসটা দিব শুধু? আচ্ছা, একটু মিউট করেন, না হলে আমার কথা ডাবল রিপিট হবে। আহ, সেটা হচ্ছে যে থিসিসটা এরকম যে ধরেন যে আমি আমি ইমপ্লিমেন্ট করতে পারি, মানে থিসিসের অনেকগুলা পার্ট থাকে, বুঝছেন। আপনি ধরেন রিভিউ করতে পারেন, লাইক রিভিউ কিরকম, 8 10 জন কি কাজ করছে আমি সেটা নিয়ে রিভিউ করলাম, সেটার পজিটিভ নেগেটিভ গুলো বলে দিলাম, এটা একটা থিসিস। যদিও এগুলো ফোর্থ প্রজেক্ট, মানে ফাইনাল ডিফেন্সের জন্য এগুলা ইয়া নয়, একসেপ্টেড নয়। এখন এমন হতে পারে যে থিসিসে আমরা পুরাটা ইমপ্লিমেন্ট করতে পারি নাই, আমরা একটা কি করছি, প্রস্তাবিত একটা ফর্মুলা দিছি, সেটাও হতে পারে। আবার আমি যখন অ্যাকুরেসি আনবো, তার মানে আমাকে অবশ্যই এটার কোড ইমপ্লিমেন্ট অ্যাকুরেসি বাড়াবো। লাইক কেউ 80% করছে, আমি সেটাকে 82 85 করবো, ডেফিনেটলি আমাকে কোড ইমপ্লিমেন্টেশন লাগবে, আমার ডেটা সেট লাগবে, ডেটা সেট দিয়ে আমি ট্রেন করব, তারপরে আমি টেস্ট করব, টেস্ট করে আমার অ্যাকুরেসিটা দেখবো, তাই না? সো ডেফিনেটলি আমাদের ইমপ্লিমেন্টেশন লাগবে। পেপারের থিসিস পেপার কিন্তু অন্য জিনিস। আপনারা ফাইনাল ডিফেন্সে যখন যাবেন, তখন অ্যাকচুয়ালি আপনাদের কোড টোড সবই দেখাইতে হবে। বাট একটা থিসিস পেপারে প্রো কোড দেখানোর কোনো নিড নাই। আপনি যদি কোডের আউটপুট মানে কোডের আপনার আউটপুট কি আসছে, লাইক আপনি যদি ওইটাই দেখান, ওটাই এনাফ। কারণ যারা অ্যাকচুয়ালি জাজ করে তারা মোটামুটি আপনার আউটপুট, আপনার লেখার ধরন, আপনি কি ডেটা বেস দিয়ে করছেন সেগুলো ধরেন আপনি রান করলেন, কোডটা রান করে আপনার হচ্ছে
ইয়ে আসলো, ধরেন কিছু আপনি ফাংশন ওয়াইজ দেখাচ্ছেন, মানে এগুলো আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন যে আউটপুট গুলো আপনি শো করলেই এগুলাই এনাফ। থিসিস পেপারে কখনো কোড অ্যাড করার প্রয়োজন হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে স্ক্রিনশট, কিছু পার্টের স্ক্রিনশট অ্যাড আপনি করতে পারেন, বাট থিসিস পেপারে কখনো কোড হুবহু অ্যাড করতে হয় না। বাট আপনার ফাইনাল ডিফেন্সের রিপোর্ট বুকে আপনাকে অ্যাড করতে হবে। আপনি যখন রিপোর্ট লিখবেন, ফাইনাল ডিফেন্সের রিপোর্ট বুক অ্যান্ড থিসিস পেপার দুইটা সেম নয়। থিসিস পেপার হচ্ছে আপনি পেপার পাবলিশিং এর জন্য কোনো একটা পাবলিশারের কাছে আপনার পেপারটা লিখে সাবমিট করলেন, এটা এটা হচ্ছে আপনাদের থিসিস পেপার আপনি সাবমিট করতেছেন। আর ফাইনাল ডিফেন্সে যেটা করতেছেন, রিপোর্ট বুক লিখতেছেন, এই রিপোর্ট বুকে সবকিছুই থাকতে হবে। আপনার ডেটা সেট, আপনার ডেটা সেটের ইয়ে থাকতে হবে, আপনার হচ্ছে কোন ডেটা সেট, আপনি যদি ডেটা সেট কি টাইপের ডেটা সেট ইউজ করছেন সেটা স্ক্রিনশট অ্যাড করতে হবে, কোডটা অ্যাড করতে হবে, ইমপ্লিমেন্টেশন কিভাবে করছেন, অ্যাকুরেসি কিভাবে বের করছেন, রান করছেন, কোন ইয়েতে রান করছেন, কিভাবে কাজ করছে, সবকিছুই অ্যাড করতে হবে রিপোর্ট বুকে। আচ্ছা। ম্যাম, আপনি যে বললেন যে গ্রুপের নাম দিতে, তো হুম। এই ক্ষেত্রে নাম যে দিব, সাপোজ আমরা হচ্ছে একটা আমাদের যেমন গ্রুপের আমরা কি নাম, হ্যাঁ, নাম নাকি পার্টস কয় কে কে? নাম গ্রুপের নাম আরে বা ধুর, আমাদের নাম আপনি ভুজুং ভাজুং একটা দিয়ে দিলেই হইলো। একটা একদম সেরকম শুনলেই একটু মনে হচ্ছে যে অনেক কাজ করবে, এই টাইপের একটা নাম দিলেন, তাইলেই হয়ে গেল। হ্যাঁ, মানে ধরেন যে দিলেন ওই যে কি কি নাম দেখলাম এর আগে, মানে শুনলেই মনে হইতেছে যে অনেক কাজ হবে, এই টাইপের যে কোনো একটা নাম দিয়ে দেন। আর যদি নাম খুঁজে না পান তাহলে হচ্ছে ওই যে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, ও আপনাকে এরকম ভুজুং ভাজুং সুন্দর সুন্দর নাম দিয়ে দেবে সিএসসি রিলেটেড, সেটা দিয়ে দেন। কে দেখতে যায় আপনি কি নাম দিছেন। নাম কিছু না, বুঝছেন, এখানে মেইনলি হচ্ছে আপনি কি টপিক নিয়ে কাজ করবেন, এটা মেইন। আর সত্যি কথা বলতে যেই টপিকটা আপনি এখন দিবেন, আপনারা এখন দিবেন, এটা চেঞ্জ করা যাবে, আপনি সুপারভাইজারের সাথে কথা বলে চেঞ্জ করতে পারেন। সো এটাও এমন নয় যে একদম ফিক্সড হয়ে গেল আর আমাদের চেঞ্জ করা পসিবল হচ্ছে না, এরকম কিছুই না। সো আপনারা, বাট খুব ইম্পর্টেন্ট জিনিস, এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের গ্রুপ সিলেক্ট করা, বুঝতে পারছেন? কারণ বুঝে শুনে গ্রুপ সিলেক্ট করা, যার সাথে আমরা কাজ করে কমফোর্টেবল হব। আর আমার একটা সাজেশন, পার্সোনাল সাজেশন থাকবে, এটা গ্রুপে চেষ্টা করবেন মেয়েরা, শুধু মেয়েরাই মিলে গ্রুপ করলে না পরবর্তীতে ঝামেলায় পড়বেন। মানে অ্যাটলিস্ট মেল একজন দুইজন থাকলে যেটা হয় কি মানে সুবিধা আছে, সুবিধাগুলো ধরেন যে আহ আহ অনেক কিছুতে দরকার হয়। যখন ধরেন যে আমার একটা মেইল ফ্রেন্ড আছে, চট করে কোনো কিছু প্রিন্ট করলো, বা চট করে কোনো কিছু হচ্ছে ভার্সিটিতে ইয়ে করছে, টিচার একটা কোনো কিছুর একটা ইয়ে কপি চাইছে, ধরেন যে হচ্ছে ফিমেল যারা আছে বাসা দূরে, চট করে কাছাকাছি যে আমার মেইল ফ্রেন্ডটা থাকবে আমার গ্রুপ মেম্বার, সে যেতে পারলো, এটা একটা সুবিধা। বুঝতে পারছেন যে শুধু 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 মেয়েরা যে কাজ করতে পারতেছে না, আবার এখানে ভাবিয়েন না যে আমি বুঝাইলাম যে শুধু মেয়েরা হচ্ছে কিছু করতে পারে না, এটা আবার মানে ভাবিয়েন না। হ্যাঁ, মানে এটা তো বলার কোনো কিছু নাই, জাস্ট আমার একটা সাজেশন। জি ম্যাম, আমরা আজকে এই ব্যাপারে কথা বলেছি যে লিস্ট প্রতিটা গ্রুপে মিনিমাম একজন করে মেয়ে নিতে। এটা আমরা বলছি, আজকে সকালে আমরা এটা হ্যাঁ, হ্যাঁ। ক্লাসে আলোচনা করছি। আর আমার আরেকটা বিষয় জানার ছিল ম্যাম, জি জি। ডিফেন্স জুরিতে যে জাজ থাকবে যারা, হুম। আমার যদি গ্রুপ মেম্বারের কেউ একজন যদি একটু খারাপ করে, সেই ক্ষেত্রে কি মানে পুরো পুরা গ্রুপটার উপরে গ্রুপের কি উপরে, হ্যাম্পার করবে? বাকিদের উপরে ইম্প্যাক্ট পড়বে কিনা, তাই তো? এটা না, এটা কোশ্চেন না? কাইয়ুমের ইয়া হয়ে গেছে তো, কাইয়ুমের কথা শুনতে পাচ্ছি না। এটাই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝতে পারছি কাইয়ুমের এটাই প্রশ্ন। সো পড়বে না, পড়বে না। তবে এখন কথা হচ্ছে যে আপনি একজনকে দাঁড় করায় রাখছেন, সে একদম মূর্তির মতো বোবা হয়ে আছে, যেটাই জিজ্ঞেস করতেছে বলছে যে ধরেন ম্যাক্সিমামই ধরেন এরকম মাঝে মাঝে পাওয়া যায়, জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনার প্রজেক্টে কন্ট্রিবিউশন কি, অনেকক্ষণ ভেবে বলছে যে আমার কন্ট্রিবিউশন, আমি কাল রাতে নীলক্ষেতে গিয়েছিলাম প্রিন্ট করার জন্য, সন্ধ্যার দিকে আমি বইটা নীলক্ষেতে গিয়ে প্রিন্ট করছি। এই জাতীয় জিনিস অ্যাকচুয়ালি নেগেটিভ একটা এফেক্ট দেয় পুরো প্রজেক্ট, পুরো টিমের উপরে, বিকজ টিমের তো প্রত্যেকেরই একজন লিড করবে। সো তার তার মানে তার দায়িত্বে এটা যে টিমের বাকি মেম্বারদের যেন মিনিমাম নলেজ থাকে। যদি সে মেইনলি লিড করে
কোডগুলো হচ্ছে ইয়ে করবে, সেই মেইনলি প্রজেক্টের উপরে লিড দেয়। সেক্ষেত্রে এটা দায়িত্ব তার যে বাকি মেম্বাররা যেন জানে যে কি কাজ হচ্ছে বা বাকি মেম্বারদেরকে ইনভলভ করা। তো যদি এটা আগে থেকে ইয়ে, তো ওই জায়গায় গিয়ে যদি কেউ এই টাইপের একদমই কাজ করে, সেক্ষেত্রে জিজ্ঞেস করে যে আপনার কি করছেন, আপনি তো সবকিছু আপনি বলতেছেন, আপনার বাকি মেম্বাররা জানে না কেন, বা এই মেম্বারটা স্পেসিফিক জানে না কেন, এটা জিজ্ঞেস করে। বাট এক্ষেত্রেও কোনরূপ এফেক্ট পড়ে না কোনো মেম্বারের উপরে, বিকজ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মার্কিং হয়। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কোশ্চেন করবে, ইন্ডিভিজুয়াল মার্ক করবে। সো এমনও হতে পারে ধরেন যে আপনারা 4 জন ডিফেন্স দিছেন, একজন একদম ব্লাইন্ড, একটা ওয়ার্ড বলতে পারতেছে না, তার মানে কি ধরেন সে ফেল করতেছে, তার মানে কি পুরো গ্রুপটা ফেল করবে না? দেখা যাবে যে বাকি 3 জন করে গেছে, ও আবার রিটেক পেয়েছে। যদিও এরকম ইস্যু খুবই কম হয় না বলতে গেলেই চলে, বাট মানে আমি বোঝাতে চাচ্ছি যে কোনো ইফেক্ট পড়ে না আর কি। আর কারো? না ম্যাম, যতটুকু জানার ছিল মোটামুটি সব হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে মেইন কাজ হচ্ছে বলেন। গ্রুপ একটা বানায়, স্যারকে হচ্ছে আগে প্রোভাইড করবো, তাই তো? হুম 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 এখন ইন্ডিভিজুয়ালি কি সবাই প্রোভাইড করবে, নাকি সবাই মানে আমি তো সিয়ার, নাকি সবাই আমার কাছে আগে দিবে সব নামগুলো, এই তো পরে আমি স্যারকে জানাবো? আচ্ছা, একটু মিউট করেন। ইন্ডিভিজুয়ালি দিলে বহুত ঝামেলা, আপনাকে একটা এক্সেল প্রিপেয়ার করতে হবে। ওই যে আপনাদেরকে তো একটা ফরম্যাট দেওয়ার কথা না, দিছে তো মনে হয়। তো ওই হ্যাঁ ম্যাম, স্যার একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে, এক্সেল ফরম্যাট। আচ্ছা, ওই এক্সেলে মানে আপনাকে যেটা হবে, আপনি হচ্ছে দেখেন টোটাল কতজন, সো কারা কারা গ্রুপ করতেছে আপনাকে বললো, ধরেন যে কাইয়ুম বললো যে আমরা 4 জন, এই 4 জন এই 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 এই, আপনি তাদেরকে নিয়ে গ্রুপ 1-এ বসায় দেন। এভাবে করে করে তাদের টাইটেল মানে এভাবে করে ফুল একটা এক্সেল কমপ্লিট করে হচ্ছে স্যারকে প্রোভাইড করে দেন। আলাদা আলাদা করে দিলে স্যার নিবেও না, আর দেখা যাবে যে এটা তো অনেক ঝামেলা না, স্যারকে ট্র্যাক রাখা ঝামেলা না। সো আপনারা সবাই মিলে আজকেই যে করতে হবে ব্যাপারটা তা না, আপনারা কালকে দেন, কমপ্লিট করেন, করে কালকে দেন। আর যদি কোনো সুপারভাইজারের সাথে কথা বলতে হয়, তাহলে তার সাথে কথা বলে নেন, যাতে তার নলেজে থাকে বিষয়টা। ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল। আমার মনে হয় আপনাদের আর কোনো মানে কোয়েশ্চেন থাকার কথা না এরপর। বাকিটা হচ্ছে সিলেকশন। হ্যাঁ ম্যাম, যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারগুলো, যত যা জানা ছিল মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। ফাইয়াজ হচ্ছে করছে। ফাইয়াজ বলেন। না ম্যাম, লাইক দিছি, লাইক। ও আচ্ছা, ম্যাম আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে এখন স্যার তো 3-4 দিনের সময় দিচ্ছে, অলরেডি 2 দিন চলে গেছে আজকে সহ, আছে আর 1-2 দিন। এই 2 দিনের ভিতরে কি টিম আপ করা সম্ভব, মানে টিম বিল্ড করা পসিবল? টিম বিল্ড করার জন্য আপনারা কি করবেন, মানে মানে প্রসিডিউরটা কি? ম্যাম একটু আরেকটা খোলাখুলি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আমাদের 80% স্টুডেন্ট এখনো পর্যন্ত ক্লাসে আসে নাই এই সেমিস্টারে। এই জন্য কার সাথে কি কথা বলবো না বলবো, এই জন্য বলতেছিলাম যে আমাদের যদি আরো 1 সপ্তাহ সময় বাড়ানো হয়, বা ইমিডিয়েট আগে আমরা দিলাম নামগুলো জমা, সবাই সবার সাথে বসলো। আচ্ছা, একটু মিউট করেন। আরো 1 সপ্তাহ সময় দেওয়া যাবে না, বিকজ টিচার অ্যাসাইন করতে হবে। যেটা করা যেতে পারে, আমি স্যারের সাথে কথা বলবো, আপনাদের পূজার ছুটিটা পর্যন্ত দেওয়া যেতে পারে। পূজার ছুটির পরে আপনারা সাবমিট করলেন। পূজার ছুটি মানে কালকে ক্লাস হয়েই তো পরশুদিন থেকে পূজার ছুটি পড়বে 1, 2, 3। তো আপনারা হ্যাঁ ম্যাম, আমাদের তো আর ক্লাস নাই, আমাদের শনিবারে একবারে ক্লাস। তাহলে আপনারা যেটা করবেন 4 তারিখের মধ্যেই দিবেন। হ্যাঁ, 1, 2 এই যে 3 গেল, আপনারা 4 তারিখের মধ্যে দেবেন। আর বললেন না যে ডিসকাস, এই যে যেমন অনলাইনে আমরা কথা বললাম, যার মানে নিজের মাথা থাকলে তো নিজের মাথা ব্যথা থাকতে হবে, তাই না? এখন যদি কেউ এরকম ভাবে গ্রুপ না করে, সেক্ষেত্রে কি করবেন? মানে এরপরেও দেখবেন অনেকে থাকবে 7-8 জন যারা বলবে না, সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা নিচে ওগুলা মানে যারা গ্রুপ করলো, দেন এক্সেলে যারা কেউ কিছুই বলতেছে না, তাদেরকে পার্সোনালি সিআর জিজ্ঞেস করলো যে তোমরা কি গ্রুপ করবা, মানে নাকি তোমাদের এই যে 4 জন তোমরা কেউই বলো নাই, তোমাদের 4 জনকে এক গ্রুপে করে দেওয়া হলো। এটাও সে জিজ্ঞেসও করতে পারে। না জিজ্ঞেস করলে তো ঝামেলা না, সো একবার জিজ্ঞেস করলো, তারপরেও সে যদি রেসপন্স না করে, তাহলে ওই সিরিয়াল গুলা নিচে রাখা, ওগুলো অটোমেটিক একটা করে নিজেদেরকে গ্রুপ করে দেওয়া হবে। মানে যখন অ্যাসাইন করা হবে, তখন দেখা যাবে যে যারা একেবারেই নিজেরা সিলেক্ট করতেছে না, তাদেরকে 3-4 জন মিলে 5 জন মিলে একটা করে গ্রুপ করে দেওয়া হবে।
বুঝতে পারছেন? তো সিলেক্ট না করলে অটোমেটিক আমাদের প্যানেল থেকেই করে দেবে, তাই এই জন্য এটা বেটার না যে আপনাদেরকেই ডিসাইড করা, বুঝছেন? সো অনলাইনে কাজ করে, মানে দরকার হয় যারা যারা করতে চাচ্ছেন সবাই বসে যে আমরা করি, সো এইভাবে করেও করতে পারেন, সমস্যা নেই। পূজা পর্যন্ত সময় নেন, হ্যাঁ, আমি স্যারের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সবকিছু বোঝানোর জন্য, থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে। আর দেন, সমস্যা নেই, দেওয়ার পরেও যদি কোনো ইস্যু হয় ইনশাল্লাহ আছে, আমি শুধু না, স্যার আছে সবাই আছে। অ্যাকচুয়ালি অনেক সময়, যেমন আজকে আমি স্পেসিফিক আপনাদের জন্য টাইম বের করছি, সত্যি কথা বলতে অনেক সময় দেখা যায় যে আমাকে অনেকে নক করে, ইভেন আমার গ্রুপের প্রজেক্টের স্টুডেন্টরা সময় তো অ্যাভেলেবেল থাকা যায় না। সো তারপরেও আপনারা দেন, যদি কোনো সমস্যা হয় আমাকে নক করে, ইনশাল্লাহ সলভ হবে, এত টেনশন করার কিছু নাই। হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে আমাকে জানায়েন। হ্যাঁ, জি ম্যাম, এটা হচ্ছে শনিবার সন্ধ্যা পর্যন্ত হচ্ছে আমরা টাইম নিচ্ছি। শনিবার সন্ধ্যা আমরা হচ্ছে আমাদের ঠিক আছে, গ্রুপের নামগুলো দিব, সবকিছু দিয়ে দিব। ঠিক আছে। আর হচ্ছে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? থাকার কথা না, আশা করি এখন আর আর কারো কোনো কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ভাইয়াজ